আমরা সে চাপানোর উপর ভিত্তি করে তাকে ধরে রেখে চালান করে দিলাম, এই বিষয়টা আমরা করি না। কারণ কি, এটা কিন্তু একটা মার্ডার মামলা, একটা মার্ডার মামলাকে যদি আমরা নিরপরাধ মানুষকে সম্পৃক্ত করে দিই, সে অপরাধ না করেও কিন্তু আজীবনের সাজা পাওয়ার মতো একটা আমরা কাজ করে দিলাম, যেটা কিন্তু আমরা রেসপন্সিবিলিটিতে আমাদের আসে না, এবং এটা আমাদের একটা ইমেজেরও বিষয় আছে। শুধুমাত্র মৌখিক এভিডেন্সের উপর ভিত্তি করে কাউকে সাজা দেওয়ার ইখতিয়ার বা কাউকে সাজা দেওয়ার ইখতিয়ার তো কোর্টের, কাউকে কোর্টে সোপর্দ করা বা তাকে বিচারের মুখোমুখি করে দেওয়ার ইখতিয়ার আমাদের নাই। এই জন্যই মামলাটা এতদিন পেন্ডিং অবস্থায় আছে। এটা আপনাদের মনে রাখতে হবে যে এই মামলা থেকে কেউ হয়রানির শিকার হবে না। আমাদের যে দণ্ডকারী কর্মকর্তা স্যার আছেন, উনিও অনেক বিষয়টা নিয়ে অনেক অ্যাক্টিভ, আমাদের এসপি স্যার মহোদয়ও জানেন, আমাদের হেডকোয়ার্টারও জানেন। তো আমরা এখানে একটা আপনাদের সহযোগিতায় একটা মতবিনিময় সভার আয়োজন করছি এই কারণেই যে আসলে অনেক বিষয় এতগুলো মানুষকে কিন্তু একসঙ্গে পাওয়া যায় না। আমরা একটা সময় আসলাম, দেখা গেলো 2 জন 3 জন 4 জন 5 জন এরকম মানুষকে পাইলাম, বাট এখানে অনেক লোকজন আছেন, পুরুষ মহিলা বা ছোট বয়সের বা আমাদের সিনিয়র যারা আছেন। তো কিছু বিষয় এখানে আমাদের অনেক তথ্য আমরা পাইছি না। এখানে অলরেডি তার সুনামের একটা ভাইও কিন্তু আসামি হিসাবে কিন্তু চালান দেওয়া হয়েছিল। তো আমরা এটা আপনারা কনফার্ম হইতে পারেন যে আসলে এই আয়োজন যেটা করা হয়েছে এখানে আমরা অনেক কিছু তথ্য পাইছি, এবং এটা নিয়ে কাজ করলে হয়তোবা এই মামলাটা ডিটেল অলরেডি এখন পাইছি। এমনও হইতে পারে যে এখানে যে মারছে তারাও থাকতে পারে না। এখানে সবার তো মুখোশের আড়ালে তো অনেকেই আছে, এখানে আছে না। তো আপনি হয়তো বা এমন একদিন দেখলেন যে একজন এখানে অ্যারেস্ট করে নিয়ে গেছে, আমরা এটা অবাক হওয়ার কিছু নাই, বুঝা গেছে। তো আমি এখানে ওভারঅল 2-3টা প্রশ্ন করবো, আপনারা একটা আনসার দেবেন যদি পারেন আপনারা। সেটা হলো যে সোনা মিয়ার সাথে নামাজ পড়ছিল বা নামাজ পড়ছে বা নামাজে পড়তে দেখছেন, এরকম কেউ কি আছেন কিনা? আচ্ছা, এখন আচ্ছা আমি বলি শোনেন। মনে করেন যে আপনার একটা শত্রু, বাড়ির পাশে শত্রু আছে, তো আপনি দেখলেন আপনার শত্রু তার ভাইকে গাড়ি করে নিয়ে যাইতেছে, তাহলে আমি যত শত্রু হয় তার আমি তাকে দাঁড় করাবো না? রাত্রেবেলা যেটা আছে, রাত্রে ঘটনা ঘটে, আমার সে যত শত্রু হোক বা যতই সে আমার পাড়া প্রতিবেশী যেই হোক না কেন, একটা অপরিচিত মানুষকে কেউ যদি নিয়ে যায় গাড়ি করে, সেটা তার বাড়ির তাকে যদি ভালোবেসে থাকেন তাহলে কেউ কিছু দেখে থাকলে গোপনে প্রশাসনের কাছে বলবেন। আমার আকির অনুরোধ, আল্লাহর রাস্তা আপনারা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পর্যায়ে রাজু ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানেন। তো এখানে বিষয়টা হলো, আমি মনে করি যারা আজকে এই তদন্ত এসেছেন, আমি জানি শুনি কথাটা কতটুকু সত্য জানি না, পুলিশ নাকি ছাইয়েরও দড়ি পাকাতে পারে, ছাইকে তুলে দড়ি পাকানো পারে, সে অভিজ্ঞতা তাদেরও ট্রেনিং নেওয়া আছে। কিভাবে এই ক্লু বের করতে হবে ওনারা ভালো করেই জানেন। আমি চাই ওনারা এই যারা আজকে এই হত্যাকাণ্ড যারা হয়েছে তাদের সঠিক তদন্ত করে বিচার হোক, এটাই আমাদের চাওয়া। এবং এলাকায় যেন তাদের সাথে মানে কোনো রকম ইয়েতে না চড়াইয়া সঠিক যে তদন্ত, শেষ তদন্ত করে আপনারা এটা একটা ফর্মুলা দেবেন, তাতে যেন ওনারা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারো স্বামী মারা গেছে, কারো সন্তান মারা গেছে, তারা মনের বিচারটা যেন পায়, পরকালের বিচারটাও যেন পায়, দুনিয়ার বিচারটাও যেন পায়। এই প্রত্যাশা রেখেই আমি কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমাদের সময় হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আবারও অনুরোধ করব, যারা তদন্ত ভারে করতে এসেছেন তারা যেন নিরপেক্ষ তদন্ত করে এর রিপোর্টটা দেয়, এটাই আমার প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10:30 এই স্বল্প সময়ের মধ্যে একটা লোক সবার সঙ্গে থেকে হারিয়ে গেল, কেউ দেখলো না। এটা কিন্তু সবাইকে দেখতে হবে, কারো খবরে কেউ যাবে না। আপনি জেনে থাকেন, যদি না বলেন তাহলে কিন্তু কালকে আমাদের আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। সেক্ষেত্রে দয়া করে আমার অফিসে গিয়ে গোপনে বলতে পারেন, আপনার এলাকায় কাউকে না জানিয়ে। এই যে পিপে অফিস জয়পুর ভাড়া খুব কাছাকাছি, দূরে নয়, গিয়ে আমার সঙ্গে কথা বলতে পারেন। আমার এসপি স্যার আছে, আমার সহকর্মী নাজমুল ভাই আছে, এসব অফিসের আরও অনেকেই আছেন। আপনার যার কাছে মনে চাই আপনি এসে বলতে পারেন, নির্দ্বিধায়, কোনো ভয় নাই। একটাই এই রহস্য যদি উদ্ঘাটন হয়, তাহলে এই এলাকায় এই ধরনের অপরাধ
পরবর্তীতে ঘটনার সম্ভাবনা খুব কম থাকবে। আর যদি এটা খুব লাইন না হয়, তখন একটি ঘটনা কিন্তু আরেকটা ঘটনার জন্ম দেয়। তো সবার কাছে অনুরোধ, সবাই মনে করি এই মামলা তদন্তের দায়িত্ব আমি আছি তাই নয়, এখানে আমার সহকর্মী ভাই যারা তারা আছে, প্লাস আমার পুলিশ সুপার মহোদয় আছেন, আমার এই রেঞ্জের ডিআইজি স্যার দায়িত্বে যে আছেন উনিও আছেন, সাথে সাথে আমার যে পিবিআই হেডকোয়ার্টার ঢাকা এডিশনাল আইজি স্যার উনিও এই মামলা মনিটরিং করেন। প্লাস আপনার এই এলাকার জনসাধারণ সবারই কিন্তু একটা দায়িত্ব আছে এটার। সেই দৃষ্টিকোণ থেকে সবাই একটু আন্তরিক হন, আর আমরাও আন্তরিকতার সহিত চেষ্টা করে দেখবো দুপুর আল্লাহ যদি সহায় হয় ইনশাল্লাহ আমরা বাইর করব। আর যদি এলাকার মানুষ সহযোগিতা থাকে, জুম্মার দিন বেশি কথা দীর্ঘায়িত করতে গেলে সময়ের ব্যাপার, আর অনেক সময় হয়ে গেছে। তো সবার কাছে একটাই আহ্বান, সবাই আমাকে সহযোগিতা করবেন, কারণ যার ছেলে গেছে, যার স্বামী গেছে, যার বাবা গেছে, যার ভাই গেছে, সেই বোঝে এদের কত বেদনা। আমরা সবার কাছে এই কাগজে মিনতি করছি যে আমাদের তথ্যটা সবাই আমাকে আমাদেরকে জানাবেন। আর বিশেষ করে আমার নাগল ভাই তো সব বিস্তারিত বলেছে, আমি ওদিকে যাচ্ছি না। যাই হোক, আপনারা সবাই তথ্য দেওয়া সহযোগিতা করবেন, কোনো প্রকার কোনো কথা প্রকাশ হবে না। আপনি যে কথা বলবেন ওই পর্যন্ত শেষ, একটি শব্দ দিয়েই কিন্তু এই মামলা তথ্য বাইর করা সম্ভব। মনে করেন আপনার বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছে কোনো গাড়ি গেছে, মোটরসাইকেল, ভ্যান, অনেকে কিন্তু অনুভব করা যায়, চোখ দিয়ে না দেখলেও কানে শোনা যায়। এরকম যদি কেউ কোনো কিছু অনুভব করে থাকেন, ধারণা থেকে থাকে, এই ধারণাটুকুই বলবেন, যে আপনার ধারণাটা যে আমরা বাস্তবায়ন করবো তা নয়, সেটা আমরা একটু ভাববো, যাচাই করব, বিভিন্ন তথ্য সংগ্রহ করব। ধারণা থেকে কিন্তু বাস্তবতা আসবে। সেক্ষেত্রে মনের মধ্যে কেউ কোনো কথা রাখবেন না। আজকে এই বসার মূল উদ্দেশ্য হচ্ছে সবার সাথে মানে এই বিষয়গুলো আলোচনা করা, আর আলোচনার মাধ্যমে একটা রাস্তা তৈরি করা। আর আমার মোবাইল নাম্বারটা সবার হাতে একটু মোবাইল নেন প্লিজ, একটু 01748 778 335। আবারও বলছি 01748 778 335।